হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমি তোমাদের দেখাবো প্রথম শ্রেণী মানে ক্লাস 1-এর গণিত। তো গণিত পরীক্ষায় প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদের কি কি আসবে আমি তোমাদের একটা সাজেশন দেখাবো। ঈদের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তো চলো সাজেশন দেখাই কি কি আসবে। তো দেখো, যেহেতু তোমরা প্রথম শ্রেণীতে পড়ো, ক্লাস 1-এ বেশি কিছু আসবে না। এই যে দেখো, এখানে 1 2 লেখা আছে, এরকম 1 2 3 এরকম যে সংখ্যাগুলো আছে, মানে এই টাইপের যে সংখ্যা 1 2 3 এরকম 20 পর্যন্ত তোমরা তোমাদের লিখতে দিবে আর কি। ঠিক আছে, যেহেতু 1-এ পড়ো, বেশি বড় কিছু লিখতে দিবে না, 1 থেকে 20 পর্যন্ত তোমাদের লিখতে দিবে। এবং দেখো এখানে 5 পর্যন্ত দেওয়া আছে, আর হচ্ছে 20 পর্যন্ত তোমাদের লিখতে দিবে। আর হচ্ছে এই যে দেখো, আমাদের এখানে বানান আছে 1, এই যে 2, হ্যাঁ, এই বানানগুলো তোমরা 1 থেকে 10 পর্যন্ত শিখে যাবা। যেহেতু 1-এ পড়ো, বেশি বড় বানান দিবে না, 1 থেকে 10 পর্যন্ত তোমাদের এরকম সংখ্যায় বানান লিখতে দিবে। ঠিক আছে, এখানে দেখো 5 পর্যন্ত বানান লেখা আছে, তো তোমরা 10 পর্যন্ত শিখে যাবা, 10 পর্যন্ত তোমাদের অঙ্কে লিখতে দিবে। এরকম সংখ্যা আকারে লিখতে দিবে 20 পর্যন্ত, আর হচ্ছে এরকম বানান করে লিখতে দিবে 10 পর্যন্ত। মানে যেহেতু 1-এ পড়ো, বেশি বড় কিছু দিবে না আর কি, বুঝছো? তারপরে তোমাদের আর যা যা আসবে আমি তোমাদের দেখাই। আর তোমাদের ছোট ছোট কিছু যোগ আসবে, সেইগুলো আমি তোমাদের দেখাবো। আর একটু নিচে যাই, আমি দেখাই আর কি কি তোমাদের আসবে পরীক্ষায়। এই যে দেখো, এখানে একটা জিনিস আছে। এটা পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27। ঠিক আছে, দেখো এখানে আমাদের লেখা আছে যে কম থেকে বেশি আর বেশি থেকে কম, মানে এই সংখ্যাগুলো যেগুলো ছোট থেকে বড় সেগুলো আগে লিখবো, তারপরে বেশি মানে যেগুলো বড় তারপর বড় থেকে ছোট আকার এখানে লিখবো। তো এই জিনিসগুলো যেহেতু তোমরা 1-এ পড়ো, এগুলো তোমাদের সচরাচর সব স্কুলে দিবে না। যারা শহর অঞ্চলের স্কুলের ওইদিকে পড়ে, ওই দিকে বেশি আসবে। ঠিক আছে, যারা শহর অঞ্চলের দিকে স্কুল আছে, ঠিক আছে, তারা এই ধরনের অঙ্কগুলো শিখে যাবা, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে লেখা। আর অন্যান্য স্কুলে দিবে না, গ্রাম অঞ্চলের স্কুলের দিকে। তো এইগুলো সাজেশন দিলাম, এগুলো পরীক্ষায় আসবে। তারপরে আর কি কি আসবে সেটা আমি দেখাই। তারপর দেখো, স্কোয়ার করে নিচে চলে যায়। এই যে দেখো, এখানে আমাদের একটা আছে যে খালি ঘরে পরের সংখ্যাটি লিখি। ঠিক আছে, অনেক সহজ। এখানে 3 আছে, তাহলে এখানে কত লিখতে হবে? 4। এখানে 6 আছে, তাহলে এখানে পরের সংখ্যা কত হবে? 7। এখানে 4 আছে, তাহলে পরের সংখ্যা কত হবে? 5। দেখো এখানে বলেছে পরের সংখ্যা, মানে যা থাকবে তার পরবর্তী সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, তো তোমরা তো আশা করি বুঝেছো। আর তারপরে দেখো, এখানে আমাদের আবার পরবর্তীতে আছে খালি ঘরে মাঝখানের সংখ্যাটি লিখি, মানে এখানে আর এখানকার মাঝখানের সংখ্যা কত হবে? যখন এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে মাঝখানের সংখ্যা 2 হবে। এখানে আছে 7, এখানে আছে 9, তাহলে মাঝখানের সংখ্যা 8 হবে। এখানে আছে হচ্ছে আমাদের এই যে 4 আর 6, তাহলে মাঝখানের সংখ্যা হবে আমাদের 5। এখানে আছে 6 আর 7, তাহলে মাঝখানের সংখ্যা হবে কত? 6। তো এইগুলো হচ্ছে আমাদের আসবে পরীক্ষায়। ঠিক আছে, যেহেতু 1-এ পড়ো, এত সহজগুলোই তোমাদের দিবে। আর হচ্ছে দেখো, এখানে বলছে খালি ঘরের আগের সংখ্যাটি লিখি, মানে এখানে যা আছে তার আগের সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে যেহেতু 2 আছে, আগের সংখ্যা কত হবে? 1। এখানে 8 আছে, আগের সংখ্যা কত হবে? 7। 4 আছে, আগের সংখ্যা কত হবে? 3। 10 আছে, আগের সংখ্যা হবে 9। 6 আছে, আগের সংখ্যা হবে 5। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমরা এগুলো শিখে তারপরে স্কুলে যাবা। আর হচ্ছে তোমাদের কিছু যোগ অঙ্ক আসবে, একদম সহজ ছোট ছোট। আমি সেই যোগগুলো তোমাদের দেখাই। এই যে দেখো, এইখানে যে ছোট ছোট যোগ আছে, একদম মানে একদম সহজ, এর থেকে সহজ যোগ হয় না। যেহেতু প্রথম শ্রেণীতে পড়ো, এই ধরনের যোগ তোমাদের দিবে। হ্যাঁ, তো এখানে যতগুলো যোগ আছে, এই প্রত্যেকটা যোগ তোমরা শিখে যাবা। এর মধ্য থেকে পরীক্ষায় তোমাদের কমন পড়ে যাবে, এইগুলোই দিবে, এর বাইরে দিবে না। তারপর দেখো, এখানে একটি অঙ্ক আছে আমাদের। এই অঙ্কটি কমপ্লিট করবা। এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক, তবে যেহেতু প্রথম শ্রেণীতে পড়ো, এত লেখার অঙ্ক দিবে না। শুধুমাত্র হচ্ছে তোমাদের যারা ওই যে শহর অঞ্চলের দিকে আছে, তাদের হচ্ছে এই ধরনের অঙ্ক দিতে পারে, তাছাড়া অন্যান্য স্কুলে দিবে না। আর এই যোগগুলো তোমরা কমপ্লিট করবা, এখান থেকে যোগ পেয়ে যাবা, এগুলো অনেক সহজ যোগ। তারপরে হচ্ছে তোমাদের কয়েকটা বিয়োগ আসবে, সেই বিয়োগগুলো আরো সহজ। এ দেখো, এখানে যোগ আছে, এই যোগগুলো করে ফেলবা। ঠিক আছে, আর বিয়োগ আসবে তোমাদের, আমি দেখাই। এই যেখানে আরো যোগ আছে, এই যোগগুলো, মানে যোগ একটা পারলেই সব পারা যায়, তোমরা এই যোগগুলো করে নিও। আর হচ্ছে গিয়ে দেখো, এখানে কিছু লেখার অঙ্ক আছে, যে 4 5 নাম্বার। হ্যাঁ, এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই অঙ্কগুলো হচ্ছে যারা শহর অঞ্চলের দিকে বাসায় থাকে তাদের স্কুলে আসবে, গ্রাম অঞ্চলের দিকে আসবে না। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের কিছু বিয়োগ অঙ্ক দেখাই। আর হচ্ছে নামতা শিখবা। ঠিক আছে, 1-এর ঘর 2-এর ঘর, এই 1 2-এর ঘর তোমাদের হয়তো বা মুখে ধরবে বা লিখতে দিতে পারে। ঠিক আছে, আর কিছু বিয়োগ অঙ্ক তোমাদের আমি দেখাই। এই যে দেখো, এখানে কিছু বিয়োগ অঙ্ক আছে, বিয়োগ একটা পারলে সব পারা যায়, 45 পৃষ্ঠার বিয়োগ। এই বিয়োগগুলো কমপ্লিট করে এখান থেকে বিয়োগ কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।